ফের মুখ্য নির্বাচনী কমিশনারকে চিঠি, মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারকে চিঠি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর এ হয়রানির অভিযোগ তুলে ফের সিইসি জ্ঞানেশ কুমারকে চিঠি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর এ হয়রানির অভিযোগ তুলে ফের কমিশনের চিঠি। বিস্তারিত জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি খালিদ জামাল। খালিদ, একেবারে দেখো, যেভাবে মানুষের হয়রানি হচ্ছে সেই হয়রানিকে সামনে রেখেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার চিঠি লিখলেন এবং চিঠিতে কিন্তু একাধিক অভিযোগ তিনি করেছেন। যেগুলো তিনি করেছেন যে সে এসআইআর দিয়ে সাধারণ মানুষ যারা রয়েছেন, সাধারণ নাগরিক যারা রয়েছেন, তারা হয়রানি শিকার হচ্ছেন এবং তাতে তিনি শুধুমাত্র যে অবাক নয়, তিনি বিচলিতও রয়েছেন এবং যেভাবে শুনানি প্রক্রিয়া শুধুমাত্র যান্ত্রিক হয়ে উঠছে সেটা নিয়েও কিন্তু তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে তিনি লিখেছেন ইতিমধ্যে প্রায় 77 জন মারা গেছে, 4 জন আত্মহত্যা করেছে এবং 17 জনের বেশি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, কিন্তু তারপরে কিন্তু ঘুম ভাঙেনি নির্বাচন কমিশনের। তিনি অভিযোগ করেছেন যে কমিশনের যে পরিকল্পিত যে সমস্ত পদক্ষেপ রয়েছে তার কারণে কিন্তু মানুষের মধ্যে ভয় ভীতি প্রদর্শন বাড়ছে এবং একটা অসামঞ্জস্য কাজের চাপটা কিন্তু বাড়ছে যারা নির্বাচনী কাজে যুক্ত রয়েছেন তাদের উপরেও। তিনি একেবারে উল্লেখ করেছেন চিঠিতে যে এটা একেবারে অত্যন্ত লজ্জার বিষয় যে নোবেল জয়ী মতন অমর্ত্য সেনকেও কিন্তু তার যোগ্যতা প্রমাণ করতে হচ্ছে। একই সাথে তিনি জয় গোস্বামী, মোহাম্মদ শামী নতুন যারা রয়েছেন তাদেরকে যে নোটিশ পাঠানো হয়েছে সেই কথাও তিনি উল্লেখ করেছেন। বিশেষ করে মহিলাদের নিয়ে তিনি কিন্তু একেবারে সরব হয়েছে, যেভাবে বিবাহিত মহিলাদের নামের পদবি চেঞ্জ হওয়ার কারণে তাদেরকে ডাকা হচ্ছে, তাদের প্রমাণ চাওয়া হচ্ছে, সেটা কিন্তু শুধুমাত্র সমাজের একটা গাফিলতি নয়, এটাকে একটা মহিলাদের প্রতি অপমান বলে তিনি কিন্তু উল্লেখ করেছেন। এবং চিঠিতে তিনি বলছেন যে এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, কিভাবে তারা দেশের অর্ধেক থেকে বেশি যারা নাগরিক রয়েছে তাদের সঙ্গে এই ধরনের আচরণ করা হচ্ছে। তিনি অভিযোগ করেছেন যে প্রশিক্ষণ ছাড়াই কিন্তু মাইক্রো অবজারভারকে নিয়োগ করা হচ্ছে, সেটা এটার প্রক্রিয়াকে শুধুমাত্র প্রযুক্তিগত তথ্য এবং এআই নির্ভরশীল লজিক্যাল ডিসপেন্সির মধ্যে কিন্তু সীমাবদ্ধ রেখে দেওয়া হচ্ছে। এবং তিনি কমিশনকে অভিযোগ করছেন যে যেভাবে মানুষের দুর্ভোগ বাড়ছে সেই দুর্ভোগ যদি লাঘব না করা হয় তো আগামী দিনে কিন্তু এটা নিয়ে সমস্যা তৈরি হবে। কমিশনের কাজ যে গণতন্ত্রের যে আস্থা রয়েছে তার রক্ষা করা, অথচ তিনি চিঠির শেষে এটাও লিখেছেন যে তিনি জানেন যে এই চিঠির তিনি উত্তর পাবেন না বা ব্যাখ্যা পাবেন না, কিন্তু তার কর্তব্য, সেই কর্তব্য পালন তিনি তাকে চিঠি লিখছেন বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ খালিদ।